डबल पड़ते राजा डबल पड़ते रो दब दब डबल पड़ते रो। 24 বছর বয়সে অবিবাহিত অভিনেত্রী দত্তক নিয়েছেন 3 সন্তান। সুস্মিতা সেন থেকে শুরু করে রবিনা ট্যান্ডন, বলিউডে এমন অনেক অভিনেত্রী আছেন যারা বিয়ের আগেই সন্তান দত্তক নিয়েছিলেন। অবিবাহিত অবস্থায় মা হয়েছেন তারা, যেমন 21 বছর বয়সে রবিনা, 24 বছর বয়সে সুস্মিতা সেন সন্তান দত্তক নিয়েছিলেন। ঠিক তেমনই দক্ষিণ ভারতের এক সুন্দরী অভিনেত্রী 3 সন্তানের মা। যদিও তার সন্তানেরা অভিনেত্রীর সঙ্গে থাকেন না, সম্প্রতি এক সাক্ষাৎকারে শ্রীলীলা তার দত্তক নেওয়া সন্তানদের প্রসঙ্গে মুখ খুলেছেন। 2022 সালে মাত্র 21 বছর বয়সে শ্রীলীলা দুটি বিশেষভাবে সক্ষম সন্তান গুরু এবং সবিতাকে দত্তক নিয়েছিলেন। 2025 সালে আরও একটি কন্যা সন্তানকে দত্তক নিয়েছেন এই অভিনেত্রী। একটি সাক্ষাৎকারে শ্রীলীলা তার দত্তক নেওয়া সন্তানদের প্রসঙ্গে বলেছিলেন ঠিক কী পরিস্থিতিতে তিনি তাদের দত্তক নিয়েছিলেন। এত ব্যস্ততার মধ্যেও কিভাবে সন্তানদের সামলেছিলেন শ্রীলীলা। অভিনেত্রী বলেন, আমি ওদের দেখলে এখনও ভাষা হারিয়ে ফেলি এবং যখন আমি এই বিষয়ে কথা বলি তখন খানিকেই ঘাবড়ে যাই, কিন্তু এখন সব কিছু ঠিক আছে। কিন্তু আমি মা নই, কারণ মা হওয়ার সম্পূর্ণ আলাদা বিষয়। শ্রীলীলা তার সন্তান দত্তক নেওয়ার প্রসঙ্গে বলেন, কন্নড় চলচ্চিত্র জগতে আমার ক্যারিয়ারের শুরুতে আমি কিস নামে একটি ছবি করেছিলাম। 2019 সালে ছবিটি মুক্তি পায়। পরিচালক সেই সময় আমাকে একটি আশ্রমে নিয়ে গিয়েছে। আমার বাচ্চারা সেখানেই থাকে। আমি ওদের সঙ্গে ফোনে কথা বলি এবং প্রায়ই ওদের সঙ্গে দেখা করি। বিষয়টি দীর্ঘদিন ধরেই গোপন রেখেছিলাম, তবে সংস্থাটি চেয়েছিলেন যেন আমি এই তথ্যটি শেয়ার করি, যাতে আরও বেশি মানুষ সন্তান দত্তক নিতে অনুপ্রাণিত হয়। আমি এর জন্য কৃতিত্ব নিতে চাই না, তবে আমি চাই মানুষ একটু ভাবতে শুরু করুন। 2017 সালে তেলুগু ছবি চিত্রাঙ্গদা দিয়ে অভিনয়ে দুনিয়ায় পা রাখলেন শ্রীলীলা। ভরতনাট্যমে তিনি ভীষণই দক্ষ। একটা সময়ে ডাক্তার হতে চেয়েছিলেন শ্রীলীলা। MBBS ডিগ্রিও রয়েছে তার, তবে ভাগ্যের ফেরে তিনি অভিনয় জগতে পা রাখেন। নিয়মিত বিনোদন জগতের আপডেট পেতে যুগবাণী এন্টারটেইনমেন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।